এই মুহূর্তে সবথেকে বড় খবর ভাই, সোশ্যাল মিডিয়া আপনারা জানেন, যেহেতু নওশাদ ভাইজানকে নিয়ে এখন মন্তব্য চলছে, যে আপনারা জানেন যে তৃণমূলের নেতা শওকত মোল্লা ভাঙড়ের, তিনি কিন্তু বিধানসভা গেটের সামনে অন ক্যামেরা মিডিয়ার মুখোমুখি ডাইরেক্ট বলছে 2026-এ বিধানসভা ভোটে যখন গণনা হবে, নওশাদকে যদি না হারাতে পারি আমি রাজনীতি পদত্যাগ করব। সেটা নিয়ে কিন্তু এখন বাংলায় অনেক সমালোচনা চলছে, কুমন্তব্য চলছে। আর বলি কথা ভাইজান, যে নওশাদ সিদ্দিকী 2021-এ যে বাংলার মানুষ, মানে ভাঙড়ের বাংলার মানুষ, ভাঙড়ের মা বোনেরা, মুরব্বী চাচারা, এরা সবাই কিন্তু নওশাদকে 2021-এ নওশাদকে ভোটে কিন্তু জিতিয়েছে। 2021 থেকে 2025 পর্যন্ত আপনারা জানেন যে বাংলাতে কমসে কম 12 কোটি মানুষের মধ্যে এমন কেউ নাই যে নওশাদ সিদ্দিকী দলটাকে কেউ, আইএসএফের দলটাকে কেউ চেনে না। তো ভাই বলি কথা, 2026 আসার আগে বামফ্রন্ট, সিপিএম, কংগ্রেসের সাথে জোট করছে নওশাদ সিদ্দিকী। তার সাথে সাথে আমরা এখন সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি তৃণমূলের সাধারণ সম্পাদক কাশেম সিদ্দিকী, তৃণমূলে উনি জয়েন করেছে। তার সাথে সাথে কিন্তু লড়াইটা কিন্তু হবে, হাড্ডাহাড্ডি লড়াই হবে ভাঙড়ে, কিন্তু নওশাদের বিরুদ্ধে হয় কাশেম সিদ্দিকী হবে, না তো শওকত মোল্লা হবে। সেটা নিয়ে এখন বাংলাতে কুমন্তব্য চলছে। তো আপনাদের মতামত জানাবেন। ওখানে কি নওশাদ সিদ্দিকী যে ওখানে যে বিধানসভাতে 294টা সামনে, যে 294টা সিটের মধ্যে কি নওশাদ সিদ্দিকী সিট পাওয়ার সম্ভাবনা আছে? ভাঙড়ে জিত হার হবে না হবে আপনারা সময় এলে বুঝতে পারবেন। কেন ভাঙড়বাসীরা তো বলছে নওশাদকে জিতাবো, আর শওকত মোল্লা বলছে ভাঙড়ে নওশাদকে আমি হারাবো। ভাই আপনাদের মতামত জানাবেন। নওশাদ সিদ্দিকী পরাজিত হবে না নওশাদ সিদ্দিকী পরাজিত করবে কাউকে? কমেন্ট বক্সে মতামত